আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। তাহলে হবেন সত্যিকারের মুমিন, হবেন সত্যিকারের বিশ্বাসী, হবেন সত্যিকারের মুসলিম, সন্তুষ্ট থাকবেন। আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ, সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান। তা না হলে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করায় অবহেলা করতে পারো, তা না হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো। তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ। সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া, ধন সম্পত্তি নয়। সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া, পরিতুষ্ট হওয়া। আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি, পরীক্ষা যত কঠিন পুরস্কারের পরিমাণ তত বেশি। এটা আছে সুন্নান আল তিরমিজিতে। এক লোক জিজ্ঞেস করলো, এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়? নবী উত্তরে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয়। এরপরে যারা নবী রাসূলগণের ঘনিষ্ঠ, যারা নবী রাসূলগণের মতো, তারপরে যারা সাহাবীগণের মতো। আর একজন লোকের ঈমান যত বেশি মজবুত, পরীক্ষাটাও তত বেশি কঠিন। তাকওয়া যত বেশি থাকে আল্লাহ তত কঠিন পরীক্ষা দেবেন। তাহলে আপনার তাকওয়া যদি বেশি হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। সত্যিকারের মুমিন কোন বিপর্যয়ের মধ্যে পড়লে বলে সুবহানাল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। সে ধরে নেয় এটা একটা পরীক্ষা।